भगवत प्रसादो जैसा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गोसाईर करी चरण वंदन जहाँ हुई ते विघ्न नाश भीष्ट पुरन
दुर्गमी प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो बलं बलम्। राहु गोष्ठीं श्रोतुं तव निज विटेन्द्रेण ललितां करी धृत्वा त्वां वा नवो रमणतल्पी घटयितुं रतामर्दो स्रस्तं कचभर्मथु संयमयितुं विदध्या श्रीराधि मम किमधिकारोत्सवरसम्। परम करुणाघन विग्रह श्री श्री गौर सुंदरीर अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 107 संख्यक श्लोके श्री राधारानीर पाद पद्म सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন রহু গোষ্ঠীং শ্রোতুম তব নিজ বিটেন্দ্রেণ ললিতাং করি ধৃত্বা ত্বাং বা নবরমণ তল্পী ঘটয়িতুম रतामर्दो स्रस्तं कचभरमथु संयमयितुं विदध्या श्रीराधि मम किमधिकारोत्सवरसम्। ओई श्री राधे তোমার নিজ বিটেন্দ্রের সঙ্গে তোমাদের যে অতি ললিত রহগোষ্ঠী সেই রহগোষ্ঠী শ্রবণের নিমিত্ত এবং করে ধৃত্বা তাং বা নব রমণ তল্পী ঘটয়িতুম হস্তে ধারণ করে তোমায় নবরমণ তল্পে বিলাস সজ্জায় নিয়ে যাওয়ার জন্য এবং বিলাস বিশ্বস্ত তোমার কেশদাম সেই কেশদামকে সংযত করে মল্লিকার মালা দিয়ে কবরী বন্ধনের নিমিত্ত তুমি কৃপা করে কবে আমায় অধিকার উৎসব দান করবে। শ্রীপাদ গোস্বামী চরণীর প্রবল লালসা এবং গাঢ় পিপাসায় লীলারসে স্ফূর্তি স্ফুরণে লীলাটি প্রত্যক্ষের মতোই আস্বাদন আবার স্ফূর্তির বিরাম আবার লালসা উৎকণ্ঠা পিপাসা আতিশয্যে লীলার আবার স্ফূর্তি
এই প্রকারই গ্রন্থে পর চলেছে। পিপাসার তারতম্যে বস্তু আস্বাদনের তারতম্য হয়। এটি যে কেবল ভক্তি শাস্ত্রেরই কথা তা নয়, এটি হচ্ছে সর্ববাদী সম্মত। কারণ মহর্ষি পতঞ্জলি তিনিও তার যোগ শাস্ত্রে লিখেছেন, তীব্র সম্বেগানাম আসন্ন। যে সকল যোগী তীব্রভাবে ধ্যান ধারণা করতে সক্ষম, তাদের সমাধি আসন্ন বলে জানতে হবে। আর ভক্তির তো পিপাসাই প্রাণ বস্তু। যত পিপাসা তত আস্বাদন। সুতরাং সর্ববাদী সম্মত কথা কিন্তু ভক্তিতে বিশেষ। কারণ প্রেমের থেকেই এই পিপাসা এবং উৎকণ্ঠার উদ্গম হয়। আর প্রেমিকেই এই বিচিত্র সমাধির আস্বাদন করে। শ্রীপাদ গোস্বামী চরণ আস্বাদন করছেন আর প্রচারও করছেন, দুইটি। সাধনের কক্ষায় যারা আছেন তারাও একটু আধটু অনুভব লাভ করবেন। যদি কিছুই অনুভূতি না থাকে তাহলে এই ভজনের কি মূল্য আছে তা বোঝা যায় না। কারণ ভাগবত বলেন, দৃষ্টান্ত দিয়েছেন ভজনের সঙ্গে ভজনী। যেমন ভজনীর প্রতিটি গ্রাসে গ্রাসে তিনটি জিনিস হয়, এক তুষ্টি, এক পুষ্টি, আর একটি ক্ষুধা নিবৃত্তি। তো তেমনি ভজনের প্রত্যেকটি পদক্ষেপে এই তিনটি হবে, ভক্তি, ভাগবত অনুভব আর কৃষ্ণেতর বিষয়ে অরুচি। ভক্তি পরেশানুভব বিরক্তিরন্যত্র শৈশিকয়ক কাল প্রপদ্যমানস্য যথাস্নতস্নু তুষ্টি পুষ্টি ক্ষুধোপায়নুঘাসম। শ্রীজীর গোস্বামী পাদ লিখেছেন, প্রত্যেকটি অন্নের ভিতরেই তিনটা আছে। একটা অন্ন খেলেও বোঝা যাবে না অবশ্য, তবে অতি সূক্ষ্ম আংশিক ভাবে তিনটাই হবে প্রত্যেকটার ভিতরে। তো সুতরাং একটি নাম করলো ওই তিনটা আছে, একদিন হরিকথা শুনলো ওই তিনটা আছে। সাধকের অনুভব দেখে মনে হয় যেন ইষ্টদেব তার হাতে ধরে নিতেছেন। এই অনুভব পেলেই সাধক মনে করেন যে কিছু অভিষ্টের সাড়া পেলাম, এবং এই অনুভবটি ধরেই আর ধীরে ধীরে এগিয়ে চলে। এরা অনুভবও করেছেন, আর সেই সঙ্গে এমন করুন তারা যে তাদের সেই বিমল অনুভূতি মধুর কাব্যকলা রসলালিতে তাদের ভাবোদ্বেলিত লেখনী মুখে এগুলি লিখে প্রকাশ করে রেখেছেন বিশ্বজীবের কল্যাণের নিমিত্ত। ভজনের বিশেষত গৌড়ীয় সাধকের ভজনের মহাসম্পদ, যা তারা সাধন করে দান করে গেছে। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা যথামতি আলোচনা করেছি। এই শ্লোকের থেকে আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেটি তিনি প্রার্থনা করছেন,
বিদধ্যা শ্রী রাধে মম কিমধিকার উৎসব রসম। তুমি আমায় তোমার এই সেবার পরিচর্যার উৎসব রসের অধিকার দান করবে কি? কিঙ্করীর সেবা এই অন্য সেবকগণের মতো সেবা নয়, এই হচ্ছে রসের উৎসব। তাই তো বলছে রস উৎসব। একে তো এই উৎসবটি মহা আনন্দজনক ব্যাপার, তারপরে এ আবার রসের উৎসব, এবং সেই রসটি কোনো জড় রস নয়, এটা চিন্ময় রস। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, সুতরাং প্রেম রস। কিঙ্করীর সেবা রাধারানীর সেই মহাভাব রস দিয়ে গড়া। কারণ অন্যান্য সেবকগণের সেবাতে কিছু না কিছু থাকে এই সম্ভ্রম গৌরব মেশানো, দাস্য তো। এই জন্যই তো দাস্যের থেকে ওই সখ্য এবং বাৎসল্য মধুরীর শ্রেষ্ঠতা বলা হয়েছে। তো যখন সেই মধুর রস যে শ্রেষ্ঠ, সে রসের উপরেও যখন এটা উৎসব, রস উৎসব, তখন বুঝতে হবে এই সেবা সাধারণ সেবা নয়, অসাধারণ সুরসাল সেবা। আর সেবার অর্থই হচ্ছে, ভক্তির অর্থই সেবা। সকল সেবা হার মানে এই রাধা কিঙ্করীর সেবার কাছে। তার কারণ এরা তো সখী হয়ে দাসী, এরা তো সখ্যরসের পাত্রী। সুতরাং নির্মল নিঃসংকোচ প্রেম, সেই প্রেমের ভিতরে, নিঃসংকোচের ভিতরে ফুটে উঠেছে প্রাণীর সেবা। এতে কারো অধিকার নেই এরা ছাড়া। এত রহস্যময় এবং রসময় সেবা। এই জন্যে গোস্বামী পাদ একটি শ্লোকে বললেন, দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, দূরে সুরীন মণ্ডলী বৃত্তা সন্তু বিদুরতু, ব্রজপতে রণ্য প্রসঙ্গভূত, যত্র শ্রী বিশুভানুজা ভানুজা পিতরতি পুঞ্জোদরে কামিনা, দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহম শ্রস্যামি কাঞ্চিত ধ্বনিম। দূরে স্নিগ্ধ পরম্পরা, এই যে নিকুঞ্জ সেবা, এই নিকুঞ্জ রসের থেকে এই মাতা পিতা স্নিগ্ধ যারা বাৎসল্য রসের আধার, তারা বহু দূরে। কারণ বাৎসল্য আর এই মধুরে বিরোধ আছে। তারা এই জিনিস কখনো অন্তরে অনুভব করতে পারবেন না, বাৎসল্য রসের আধার যেহেতু। কৃষ্ণের কৈশোর প্রবেশ করেছে, মা এখনো স্তন্যদান করে, যশোমতী মাতা, তার কাছে চিরবাল। গোবিন্দ কৈশোরের পূর্বরাগে রাধারানীর মুখখানা দর্শন করেছেন, হৃদয়ে এমনি আলোড়ন জেগেছে, সারা রাত নিদ্রা যাননি, জেগে ওই সকাল হয়েছে কেঁদে কেঁদে। সকালবেলা তো মা জাগান, উঠো রে বাপ নীলমণি, খাও রে নবনী, ওই দেখো গগনে উদিল ভানু। বারবার বারবার বলছেন। ধীরে ধীরে
ঘূর্ণিত অলস নয়নে গোবিন্দ শয্যায় বসে চক্ষু খুলেছেন। মা দেখছেন লাল হয়ে আছে চক্ষু। কি কাল দিনের বেলা সখাদের সঙ্গে যমুনার নূতন জলে খুব খেলেছিস বুঝি, এই তো তোর চোখ উঠেছে, দাঁড়া। চলে গেলেন ভিতরে, হলুদ রঙের একটা ন্যাকড়া ভিজিয়ে আনলেন, কোমল ন্যাকড়া, এইটাই চক্ষু মুছবি, আরাম লাগবে। যেমনি সেই হলুদ রঙের ন্যাকড়া দেখা, অমনি সেই হলুদ বরণী রাধা পড়িল রে মনে। মায়ের সামনে কয়েক ফোঁটা জল পড়ে গেল। মায়ের চিন্তার শেষ নাই। এই কি, কাউকে জিজ্ঞাসা করবেন কি হলে এটা ভালো হয়? ভিতরের দিকে যাচ্ছেন, দেখছেন কুন্দলতা। মা কুন্দলতা, আচ্ছা গোপালের চোখ উঠেছে তো এই হলুদ রঙের বস্ত্রে মুছলে তো আরাম লাগে, একটু উপশম হয়। হ্যাঁ মা, তা তো হয়। ওর বাড়লো যে রূপটা। উনি হাসছেন, বলছেন মা ওই হলুদ রঙের কাপড়ে আর এখন ওর ওই লাল যাবে না। একটাই ওষুধ আছে, এরপর তুমি ওর বিয়ে জোগাড় করো, মেয়ে দেখো, সব ঠিক হয়ে যাবে। হো হো করে হেসে উঠলেন মা। গোপাল আমার এই 6 ঘর পার হয়ে 7 পা দিয়েছে, এখনো আমার স্তন্য পান করে, সে এই সবের কি বোঝে? উনি বরদাস্ত করবেন না। তার গোপাল যে মায়ের কুল ছেড়ে, এখন বসন্ত ঋতু, মলয় পবন, কোকিলের গান, প্রস্ফুটিত কুসুম, এইগুলি নিয়ে আর এখন কৈশোরের উদ্গমে ধীরে ধীরে ওই মধুর রসের দিকে চলে যাচ্ছেন। মা কি তো বুঝবেন? কুন্দলতা কিচ্ছু বোঝেন। দূরে শ্রীত মন্ডলী, শ্রীত মন্ডলীও দূরে, শ্রীত সখা যারা, ওই কেবল প্রিয় নর্ম সখা, সুবল, মধুমঙ্গল, এই উজ্জ্বল, এরা, তাছাড়া আর কোনো সখাও নাই। আর বৃত্তা সন্তু বিদুরত, আর বৃত্তগণ তো অনেক দূরে, এমনকি সখীগণ দূরে। প্রাণস্পৃষ্ট সখীকুলা তপি কিলা সংকটিত ভূমিকা কেলি ভূমিসু। সখীগণ দূরে, প্রাণপ্রেষ্ট সখী রাধারানী সমপ্রাণা বিশাখাকে বললেন, তুই আমার বহিশ্চর প্রাণ, আমার প্রাণটা যেন বাইরে এই বিশাখা রূপে ঘুরে বেড়ায় এত দূর পর্যন্ত, তেমনি ললিতা ততদিন। কিন্তু ওই জায়গায় না। কোন জায়গায়? এই যে যেখানে রসের উৎসব। তাই বললেন, দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম শ্রস্যামি কাঞ্চিত ধ্বনিম। এই রাধা মাধবীর সেই রহস্যময় বিলাস কুঞ্জের দরজায় আমি দাঁড়িয়ে তাদের সেই কাঞ্চি এবং নূপুরের ধ্বনি শুনব। একটা একটা করে নূপুর বাজছে, নূপুরেই বলে দেবে সেবার সময় এলো কিনা, এই শব্দটা, আওয়াজটা। এই জন্য এদিকে শব্দ যোগী বলা হয়। ওই কান দিয়ে আছেন, নূপুরের শব্দে, কিঙ্কিনীর শব্দে বলে দেন। আর বিলাস কুঞ্জে নন দিয়ে লীলা মাধুরী আস্বাদন, সখী হয়ে দাসী। এই জন্য সুরসাল দাস্য, এমন দাস্য আর পুত্রাপি না, এদেরই আছে।
আমাদের শ্রীমদ রূপ গোস্বামীপাদ লিখেছেন আর উৎকলিকা বললেন একটা শ্লোকে, অঘহর বলিবের বলিবদ্ধ প্রাণ নস্তব ব্রজে বৃষভ বপুষা দৈত্য নাসৌ পলাতবিযুজ্যতে ইতি কিল মৃষাগির্ভি চন্দ্রাবলী নিকুঞ্জ নিলয়ম বনভূমৌ কদা নিশ্যামি ত্বাং মুকুন্দ মদীশ্বরীম। রাধারানী কুঞ্জে আজ অভিসার করে নায়ক আসেন নাই, অনেক গভীর রাত্রি হয়ে গেল, কি কান্নাকাটি করছে, বুক চাপড়ে কাঁদছে। রূপমঞ্জরী একা রাধারানীর সঙ্গে কি করবেন? ঈশ্বরী, যেখানে পাই আনবো, প্রতিজ্ঞা করে বলছি তুমি স্থির হও, পায়ের ধুলো দাও। চললেন খুঁজে 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 খুঁজে, কোথাও পান। খুঁজতে খুঁজতে চলে গেলেন সেই সখীস্থলীর কাছে। মনে হলো চন্দ্রার কুঞ্জটি তো কাছেই, একবার উঁকি মেরে দেখি যদি এইখানে আছে। যেমনি সেই চন্দ্রার কুঞ্জরন্ধ্রে নেত্র দিয়ে দেখছেন চন্দ্রার সঙ্গে এক শয্যায় বসে আছে। হ্যাঁ, এই জন্যে এতদিন তো এ তো প্রিয়া। সুতরাং এইখানে থেকে একে রাধারানীর কাছে নিয়ে যাওয়ার কি উপায় চিন্তা করছেন। রাধারানীর কৃপাতে এসে গেল মাথায় বুদ্ধি। তৎক্ষণ ছুটে হস্তব্যস্ত হয়ে ঢুকেছেন কুঞ্জে। অঘর বলিবদ্ধ প্রাণস্তব ব্রজে বিষভ বপুষা দৈত্য নাসু বলাতবিযুজ্যতে। হে অঘর, অঘনাশন, সর্বনাশ সর্বনাশ, তোমার যে প্রিয় বৃষ্টা, সেই বৃষ্টাকে একটা বিষভ বপুষা দৈত্যেন, একটা বিশ্বরূপধারী দৈত্য এসে কংস প্রেরিত আর নিধন করে ফেলছে, মেরে ফেলবেই। আর এক মুহূর্ত বিলম্ব নয়, এখনই যদি না যাও তাহলে বিষব আর বাঁচবে না। ইতি কিল মৃষাগির্ভি, সব মিথ্যা। এইরকম মিথ্যা বাক্য আমি বলবো। আর চন্দ্রাবলী নিলয়ের থেকে আমি বনভূমি তাকে নিয়ে আসবো। উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছেন, বুঝে নিয়েছেন যে রাধা কিঙ্করীর মুখে যখন এই খবর, তখন আমার প্রিয়াজিকে ওই বিরহ অসুর গ্রাস করে ফেলেছে, এক্ষুনি যেতে হবে। উঠে দাঁড়িয়েছেন, প্রিয়ে চন্দ্রাকে বলছেন, অসুর নাশ করে আসছি, শীঘ্র আসবে, কিন্তু তোমার আশায় থাকো। দেখো অসুর নাচের ডাক, ও তো দারুণ চিৎকার করবে। তো সুতরাং আত্মীয় স্বজন এসে পড়বেন, আজ আশা ছেড়ে দিয়ে ফিরে যাওয়াই ভালো বলে আর দাঁড়ালেন না, চল। রাধা কিঙ্করী রূপ তাকে বলছেন, তুমি আমার ঈশ্বরীকে কুঞ্জে আসতে, সংকেত কুঞ্জে আসতে নিজে বললে দুতির দ্বারা, আর এমনি এইখানে এসে বসে আছো। চলো আজ তোমাকে টের পাইয়ে ছাড়বো আমি তোমাকে। কিঙ্করী ক্ষমা করো, সখী বলবে না। যদি এই কথা বলো তাহলে আজ আর আমার রক্ষাই নাই। এই তোমার মতো ব্যক্তির একটু রক্ষা না পাওয়াটা ভালো। মাঝে মাঝে এই রূপ না হলে শিক্ষা হবে না। তুমি এই করে একবারে আশ্বাস পেয়ে গেছো, সরলা ব্রজবালাকে খালি কাঁদাচ্ছ আর কাঁদাচ্ছ।
পায়ে হাতে ধরি, দেখো রূপ ক্ষমা করো, আজকাল তোমার ক্ষমা নেই। দেখো এইরকম কাজ আর জীবনে কোনোদিন করবো না। বললেন তুমি রোজেই করবে, তোমার কথায় বিশ্বাস নাই, তুমি প্রকাণ্ড মিথ্যাবাদী। তো সুতরাং এই কি তোমার মনে থাকবে? বলছি মনে থাকবে। আজকাল দিন কোন রূপে তুমি কাটিয়ে দাও। তাহলে এখন আমার ঈশ্বরীকে কি বলি? বলবে যে রাধে, উনি তো জিজ্ঞাসা করবেন কোথায় পেলি একে, তখন বলবে এ তোমার কুঞ্জেই আসছিল, তোমার প্রেম বর্ধিত হওয়াতে হারাধে হারাধে বলে পথে পড়েছে। সেই অবস্থায় আমি একে চেতনা দিয়ে নিয়ে আসছি, এর কিন্তু দোষ নাই। ও মা, এই সোহাগ দেখো একবার এইখানে এসে বসে আছে বিরোধীর কুঞ্জে, আর বলছে তোমার প্রেমের মূর্ছা হয়ে গেছে, তোমার দণ্ড হওয়া ভালো, চলো দেখো ওইখানে কি বলি না বলি শুনবে। বারবার তোষামত করতে করতে উনিও মনে মনে ভাবছেন এত কেঁদেছেন ঈশ্বরী, আর এইসব যদি এখন টের পান তাহলে তো আরো দারুণ মান, দুর্জয় মান এসে যাবে। অতএব আচ্ছা বলো, আমার সঙ্গে কথা বলো তুমি, আমরাই তো তোমাকে এনে মিলন করাই, বারান্তরে যদি এরূপ না হয় প্রতিজ্ঞা করতে পারো তাহলে আজকার মতো ক্ষমা। বারবার হাতে পায়ে ধরে আর হবে না, তারপরে এনে মিলন করালে। তো সুতরাং এটি কি দাস্য নাকি? এটি কি দাস্য বলা হবে? এটিকে কি বলা হবে? এটিকে বলা হবে এই রসের কঙ্কর্য উৎসব, রস উৎসব। সখীর সখ্য আছে আর দাসীর দাস্য আছে, এই দুইটি আছে। প্রতিটি সেবাই এই প্রকার, প্রাণ ঢালা সেবা, এই রূপ আর কোথাও নেই, দেখা যায় না। বিলাস কুঞ্জে রাধা মাধব নিবিড় বিলাসী মগ্ন, নিজেকে বুঝতে পারছেন না। ওই মাদন রসের আঘাত, এমন অপ্রাকৃত রসের রাজ্যে এই অপ্রাকৃত নবীন মদনকে নিয়ে যায় যে জ্ঞান হারা, অথচ কি যেন একটা বাধা হচ্ছে লীলায়। না তো রাধারানী বুঝতে পারছেন আর না তো গোবিন্দই বুঝতে পারছেন, কিন্তু এত রসের দাস্য, এমন বিমল রসের অনুভূতি রাধারানীর কৃপাতে কিঙ্করী বুঝে নিয়েছে। যে কারণটা হচ্ছে ওই কেসে কেসে আটকে গেছে, গ্রন্থি লেগে গেছে, ওইটা ছাড়িয়ে দিতে হবে। অতর্কিতে কুঞ্জে প্রবেশ করছেন, এমন ভাবে অঙ্গুলি চালনা করছেন, একেবারে ছাড়িয়ে দেন কেতদা যুগলে, রসটা অবাধ হয়ে উঠল। এই সেবা, এই সেবা কে পারে, কে জানে? এই জন্যে যুগল রস সাক্ষাৎ উজ্জ্বল, এই উজ্জ্বল রস যেন এদিকে শিক্ষা দিয়ে দেয়, তাই রসের উজ্জ্বল। এই সেবাগুলি উজ্জ্বল রসেই শেখা, আর কে শেখাবে? যেমনি সেবা আছে তেমনি সখ্য আছে। এইখানে সুদেবীর কুঞ্জে পাশা ক্রীড়া হচ্ছে, পাশা ক্রীড়ায় উনি হেরেই যান গোবিন্দ প্রায়। আরে হারাটাই ওর জয়, হারলে যে ওর কত লাভ আছে সেটা সেই জানে। রাধারানীর নিকটে হারাটি জয়, এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় হারেন। পণ ছিল বংশী আর বিনা, এইখানে রাখো,
তুমি হারলেই তোমার ওই বাঁশিটা তুলে নিবে, ওই বাঁশি তোমার প্রাণ, ওটাকে ভেঙে আজ যমুনায় ফেলে দেবে। অস্থির করে মারি, এইখানে রাখ। আমি রাখলাম, বিনা রাখলেন, উনিও রাখতে ইচ্ছা নেই, ধীরে ধীরে দিয়ে নিয়ে যায়, না রাখলে খেলবই না। খেলা শুরু হয়ে গেল, গোবিন্দ হেরে গেলেন, যেমনি হেরে তেমনি বাঁশিটা নিয়ে দেবে না, কাড়াকাড়ি হচ্ছে বাঁশি নিয়ে। রাজরানীও রেগে গেছেন, নেবে আর দেবে না। এমনি রাধারানী সেবা বাম্যের ভিতর দিয়ে একটা অপূর্ব রসের আস্বাদন দিয়ে বাঁশি কেড়ে নিলেন। কিঙ্করীকে চোখ ঠাকছেন ঈশ্বরী, ওকে কিছু পরিহাস কর, কিঙ্করীর দ্বারা পরিহাস করাবেন। কিঙ্করী বলে কম না, গোস্বামীপাদ লিখেছেন প্রত্যেকটি যুতেশ্বরী হওয়ার যোগ্য। সখিনা যুতেশ্বরী, এই রাজরানীর মতো, এই চন্দ্রাবলীর মতো, এই পদ্মা, এই ভদ্রার মতো, শ্যামলার মতো, প্রত্যেকটাই রূপে গুণে প্রেমে একেবারে ভরপুর, ডগমগি, কোনো বিষয়ে কম না। তো সুতরাং কিঙ্করী বলে কি এমন কিঙ্করী নাকি, সব দিক দিয়ে সুদক্ষা। রাজরানীর ইঙ্গিত সব বোঝেন, বুঝে নিয়েছেন যে একে পরিহাস করতে হবে। ওই পাশা খেলতে আর এসো না, দেখো গরু চড়াই ভালো, গরু চড়ালে আর কোনো ঝামেলা নেই, ওতে মাথারও দরকার নাই, হই 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 হই, অতএব যাও গরু চড়াবে যাও। এই সব বুদ্ধি তোমার মাথায় ঢুকবে না, কারণ গরু চড়াও তো ওই সঙ্গ তোর যাবে কোথায়? ওই রাখাল আর গরুর সঙ্গে হই হই করে মাথায় কিছু নাই। গরুর মতোই বুদ্ধি, ভয় নেই কিছু, কি ভয়? রাধারানী আছে, ভয় আছে কিছু? ভয়, সংকোচ, গৌরব, সম্ভ্রম এদের নিকটে নেই, এমনি কৃপা। রাধারানীর করুণা এমনি। এই জন্য গোস্বামীপাদ বলেছেন যে শ্রী বলদেব বিদ্যাভূষণ লিখলেন যে কৃষ্ণকে যদি ভালোবাসা যায়, একমাত্র বুকে কৃষ্ণ পিপাসা থাকে, আর অন্য কোনো পিপাসা না থাকে বিন্দু, তখন তাকে বলা যাবে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ মাত্রই গো তৃষ্ণা, কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা শূন্যা ভক্তি, কৃষ্ণ ভক্তি। তাহলে আমরা বলবো যদি কৃষ্ণের তৃষ্ণা, কৃষ্ণ বিনা অন্যত্র তৃষ্ণার অভাব, এই যদি কৃষ্ণ ভক্তি হয়, তাহলে রাধা মাত্রই গো তৃষ্ণা, রাধা বিনা অন্য তৃষ্ণা শূন্য রাধা ভক্তি হবে তো নিশ্চিত। তো এরা তাই, রাধা মাত্রই গো তৃষ্ণা। আর এই রাধারানী এমন একটা যন্ত্র, যদি কেউ প্রশ্ন করেন যুগল ভজন, হতে যুগল ভজন, তখন তো আমাদের বিষয় তত্ত্ব রাধা কৃষ্ণ, তো রাধা মাত্রই গো তৃষ্ণা, কৃষ্ণ তৃষ্ণা নাই, তাহলে যুগল ভজন হবে কি করে? বেশি হবে। এইরকম যন্ত্র ওই রাধা, খুব বেশি হবে। গোস্বামীপাদ একটি শ্লোকে লিখেছেন, অনুল্লিখান সদপরাধান সান মধুপতি। এই যত কিছু নিজের প্রতি অপরাধ আছে, বললেন মধুপতি, এই রাধা দাসী যারা রাধা নাম করেন তাদের কোনো অপরাধ গ্রহণ করেন না। এবং পরমদেয়ং বিনিশতি, যস্যকে একবার নাম যিনি উচ্চারণ করেন,
অতএব রাধে, যিনি একবার রাধা বলেন, তাকে যদি মধুপতি তার নিকটে হাজারো অপরাধ থাকলেও তাকে আত্মদান করার ইচ্ছা করে থাকেন, তাহলে মহিমাম মহিমন কো, এই মহিমাটা কে জানবে? যারা রাধা দাস্যৈক মনসা, যাদের মনে একমাত্র রাধারানীর দাস্য আছে, যাদের একমাত্র রাধারানী মাত্র তৃষ্ণা, তার মহিমাটা কে জানবে? তার একটা নাম তো আমরা তো আলোচনা করছি রাত্রে রোজই এই নামাপরাধ, তাহলে নামাপরাধটার কি হল? তা রাধা নাম করলে আর নামাপরাধের কোনো প্রশ্ন থাকছে না। বললেন যারা একবার রাধা নাম কীর্তন করেন, তাদেরকে তার নিজের প্রতি যদি শত অপরাধ থাকে, তাহলে উনি গণনা না করে তাকে আত্মদানের ইচ্ছা করে থাকেন। কিন্তু এত রাধা নাম করলাম, কই মধুপতি আত্মদানও করল না, আর কোনো পরিবর্তনও এলো না। যদি এতই শক্তিশালী রাধা নাম হন, ওটা ঠিক আছে, তাহলে কি বুঝতে হবে এখানে? হয়তো মাদিস জীবিত ওই রাধা নাম বা রাধারানীর চরণেই কিছু অপরাধ থাকতে পারে, কারণ প্রেম স্বরূপিনী গোবিন্দ পাদ পদ্ম যেদিন ভুলেছি, সেদিনেই প্রেমের চরণে অপরাধ হয়ে গেছে। মায়াকে নিয়ে আসি, কৃষ্ণ নিত্য দাস জীব, তো সুতরাং এখন ওই রাধা নামের অনুশীলন করতে 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 সেই প্রণালীতে যখন অপরাধ নাশ হয়ে যাবে, তখন গোবিন্দের এই কৃপা অনুভব করা যাবে। নামটি মাত্রেই প্রসন্ন। রা শব্দ শ্রবণাতেব স্থিতো ভবতি মাধব, যেমনি কেউ রা বললেন তেমনি উনি স্থিত হয়ে উঠলেন, ওর কাছে যাবেন আত্মদান করার জন্য। তখন আর বিচার নাই, দেখি ধা বলে কি না। যে ধা বলল প্রধাবতী সসম্ভ্রম, তখনই তার কাছে ছুট। শুধু কেবল বাধ্য হয়ে ছুটা নয়, আস্বাদন আছে বিপুল। শ্রী রাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, তেন হেরি ও চাঁদ বল। ওই মেঘ অমৃত বৃষ্টি করে, চাতক এই জন্য মেঘের দিকে চায়, তো তেমনি ওই মুখের দিকে তাকান ওই নামটা আস্বাদন। শ্রী রাধে বাণী, তো যার নামেরই এত মধুপতি সন্তোষ, ঐকান্তিক ভাবে তার চরণে জীবনটা বিকিয়ে দিয়েছে, তাহলে বুঝুন তার কতখানি সন্তোষ হবে। এই এমনি একটা যন্ত্র, এই জন্যই ঠাকুর মশাই বললেন জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গ সদা, আর তার রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম। ঘনশ্যামের ভজন করুক আর না করুক পাবে। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, না শুনিয়ে যেন তার নাম। এতে যিনি বিমুখ, যেন তার নাম কোনোদিন না শুনি, মুখ দেখা দূরে থাক। তাহলে এই সব মহতেরা যদি নামটাও শুনতে চায় না, তাহলে আর উদ্ধারটা কি করবে? যদি এই সব সিদ্ধান্তে বৈমুখ্য কারো আসে,
ইহাতে বিমুখ যে তার প্রভু সিদ্ধি নাই। এমনি তত্ত্ব শ্রী রাধারানী, আর সেই রাধারানীর চরণে ঐকান্তিক আত্মবিক্রয় করেছেন এরা। কত রহস্যময়, কত কৌতূহলময় সমস্ত সেবা, তার কি সীমা আছে? তুলসীকে পাঠিয়ে দেন সন্ধ্যাকালে, রাত্রের সমস্ত গোবিন্দের ভোজন সামগ্রী দিয়ে যত্ন করে ঢাকা দিয়ে যাবার সময় বুকে জড়িয়ে ধরেন, কাঁদতে থাকে, দেখ আমার চোখ দিয়ে দেখি কতটুকু সময়, এই তো উত্তর গোষ্ঠী যখন যান তখন দর্শন হলো, কতটুকু বা সময়, কিন্তু অদর্শনে ক্ষণকল্পতা, বিরহ ব্যথায় হৃদয় বিভূর, যা আমার হয়ে তাকে, আমার চোখে দেখে আমার হয়ে তাকে এগুলি খাওয়াবে আর চোখে করে বয়ে আন। আমি তোর চোখে যেন ওকে দেখতে পাই, এই সেবা চোখে করে বয়ে আনতে হবে, চোখের ভিতরে উনি দেখ কেমন সেবায়, কেমন কি চলে গেলেন। মা জানেন, মা দিচ্ছেন এই রাধার, এই রাধার, এই রাধা হবে, খুব খাওয়া, নাম শুনলেই সন্তোষ, আর বিচার অমৃত। মা জানেন যে ও আরো ভালো খাবে। গ্রীষ্মকালের দিন যদি রাধারানীর এই দাসীটা কাছে থাকে, কেন বলুন তো, কেন মা এটা জানেন? মা জানেন যে রাধারানীর দ্রব্যগুলি ও যেভাবে খায় সেই ভাব সব দাসী অন্তরে বয়ে নিয়ে যাবে, ওকে বলবে রাধারানী। তো সুতরাং ভয়ও খাবে আর সাধও খাবে। পাখাটা দিয়েছেন, বাতাস কর, উনি বাতাস করছেন। এরপর ভোজন শেষ হতে চলল। এরপরে তাকে প্রসাদ দিয়ে মা রাধারানীর জন্য পাঠিয়ে দেবেন, আর ধনিষ্ঠা ওর ভিতরে কৃষ্ণাধরামৃত মিশিয়ে দেবেন গোপনে। এইটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। কানে কানে বলেছেন রাধারানী আজ অমুক কুঞ্জে অভিসার হবে, বলে আসিস। বলবে কি করে, এখানেই তো যেতে হবে, এটা হয়ে গেলেই বিদায়। আর তো এই সুযোগটা তো পাবেই না। ওকে তেমনি দাঁড়িয়ে আছে, ধীরে 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 পাটা পড়াচ্ছে। উনি তো এমনি বাঁ হাতটা এরকম করে রেখে খাচ্ছেন ডান হাতে, ও এইখানে যে আঙুলটা টিপে দিয়েছে, তার পায়ের বুড়ো আঙুলটাতে একটা আঙুলকে টিপে দিয়েছে, ওদের আগেই ঠিক করা আছে, ওইটা অমুক কুঞ্জ, ওই আঙুলটা টিপলে এই কুঞ্জ, এই আঙুলটা টিপলে এই কুঞ্জ। গোবিন্দের গায়ে হাত দিল একটা দাসী, গায়ে পা, পা কি যুগলের সেবা যদি হয় এরা মাথাও পারবে। গোবিন্দ দাস মহাপ্রভুকে লঙ্ঘন করলেন সেবার জন্য। সেবা হলো চরম, ঘুম ভাঙলো মহাপ্রভু বিরায়, তখনও গোবিন্দ সেবা করছেন, ধমক দিচ্ছেন মহাপ্রভু, আরে এতক্ষণ পর্যন্ত সেবাই করছিস, প্রসাদ তো পেতে হয় যে। গোবিন্দ বলছেন রাস্তা নাই, কি করে যাব? মহাপ্রভু বললেন যেভাবে এলি সেইভাবে যেতে হয়। অনেকটা বহির্বাস গায়ের উপরে দিয়ে পার হয়ে গেছে, মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে। ঠিক উনি জানেন না, তোর কোনো উত্তর দিলেন না, কেবল মনে মনে ভাবছেন গোবিন্দ কহেন আমার সেবা সে নিয়ম,
অপরাধ হোক কিংবা নরকে গমন, সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গুণী, আর নিজের নিমিত্ত অপরাধা ভাসে ভয় মানি। যেতে হবে নিজের সুখের জন্য খেতে, আর ভিতরে ঢুকেছেন মহাপ্রভুর সুখ দেওয়ার জন্য, সেবার জন্য। সেবা পেলে এরা কিনা করতে পারে, সব পারে। হয়ে গেল কাজ, কেউ জানতে পারলো না। এমনি শাড়ি তো পায়ের আঙুল পর্যন্ত ঢাকা আছে, কে দেখছে? ধীরে 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 কে দেখবে? কাছে যারা থাকে তারা দেখতে পাবে। নিজের কাজ হয়ে গেছে গোপনে গোপনে। গোবিন্দ জানলেন আর কিঙ্করী জানলেন, আনন্দে চলে গেল। রাধারানী যে বলছেন, দেখি তোর চোখের চোখগুলো দেখি, চোখের ভিতরে আমি ওকে দেখতে পাই কিনা। দেখ, চোখ খুলে দাঁড়িয়ে আছে। ভক্তির ঐকান্তিকী শরণাগত সব শক্তি থাকে। সুতরাং বাহ, যা বলেছিলাম তাই। প্রাণনাথকে চোখে নিয়ে এসেছিস, দেখতে পেলাম, সেই কাজটা হলো তো? বলেন, হ্যাঁ ঈশ্বরী তোমার কৃপা দিয়ে। বলে দিলেন এইভাবে, তাকে সংকেত করে খুঁটি নাটি জিজ্ঞাসা করছে, বল মা কি বললেন, কিভাবে তিনি খেলেন, সব বলে কি সেবা। সুতরাং এই সব সেবা কতখানি রসোৎসব। তাই বললেন, এলা কিঙ্করী ছাড়া সখীগণের পর্যন্ত অগোচর। তাদের ধারণা এইসব আছে, তারা বুঝতেও পারবেন না। এই গৌড়ীয় বৈষ্ণবীর সাধ্য এবং সাধনা, এই রসোৎসবের সাধনা। এই চিন্তা করতে করতেই সাধক ভাবতে ভাবতে সেইভাবে চিত্তটি তন্ময় হবে, এবং সেই তন্ময় চিত্তে মহৎ ভাবে রস হবে আস্বাদ। এই যে আমরা শ্রবণ কীর্তন করছি, এই মহতের যে ভাব শুনছি, কানের ভিতরে যাচ্ছে, হৃদয়ে একটা তরঙ্গ জানাচ্ছে। শ্রবণটা কম নয়। যখন আমরা স্মরণ করতে বসবো, তখন মনটা উড়ে উড়ে এদিক ওদিকে যায়, বসতে চায় না লীলা স্মরণে। কিন্তু আচ্ছা, এখন হরিকথা শ্রবণ হচ্ছে, এখন বুঝুন দেখি মনটা কোথায় উঠছে। তার ক্ষমতা নাই উড়ার, ধরে রাখবে রস। এই হরিকথা শ্রবণাঙ্গের শক্তিটাই আছে। অতএব এই যে শ্রবণ আর স্মরণ, এই যে কখন কোনটা হবে তা নিশ্চয় করে বলার কারো সামর্থ্য নেই। আর এই শ্রবণের সঙ্গে সঙ্গে এই মহতের ভাবটা স্মরণে যাচ্ছে। সেই মহতের ভাব ভাবিতে ভাবিতে ততভাবে হবে সর্ববিস্মরণ। এই মহতের ভাবের এত শক্তি যে এদের এই অক্ষর আর এই বাণী, এগুলি চিন্তা করতে করতে মন এমন একটা শক্তি পাবে, আমাদের স্মৃতিশক্তিটা এত প্রবল হয়ে উঠবে যে ধীরে ধীরে ইতর বস্তুর বিস্তৃতি আসবে। মহতের ভাব ভাবিতে ভাবিতে ততভাবে হবে সর্ববিস্মরণ। তখন অন্তর বাচ্চে তবে একাকার হবে, তখন এই মহৎ ভাবে রস হবে আস্বাদ। এই যে রসের উৎসব, এই উৎসবে আমাদেরও যথেষ্ট ভাগ আছে।
এই শ্রবণ দ্বারে এই উৎসবের আস্বাদন। যেমন এখানে উৎসবে পঙ্গত করে ভোজনে সমস্ত দ্রব্য সামগ্রী রসাল রসাল পড়ে তখন জিহ্বা দিয়ে আস্বাদন করা হয়, তেমনি এই কর্ণরূপ জিহ্বা এই রসোৎসবে বসে আর রস আস্বাদন করছে। পিবন্তি যে আত্মনসতাং কথামৃতং শ্রবণ কুটিষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদুষিতাসং রজন্তি তচ্চরণ সুরভান্তিকম। এমনি কথা, এই কথা শ্রবণের দ্বারাই চিত্ত নির্মল হবে, যোগ্য আধার তৈরি হবে ভজনের, ভক্তির, শ্রবণ মননের, কীর্তনের। আর এই মহৎ ভাবে চিত্তটিও ধীরে ধীরে তন্ময় হয়ে যাবে। এই শ্রবণাঙ্গ ভক্তির শক্তি। শ্রীপাদ গোস্বামী চরণ রোদন করছিলেন, স্ফূর্তির বিরাম হলো রসোৎসব। এই রসোৎসব প্রার্থনা তরঙ্গী মনটি এমন একটা রসের রাজ্যে চলে গেল, যেরকম রসোৎসব রাধারানীর কৃপায় পাওয়ার জন্য ভিক্ষা করলেন, তেমনি একটি সেইরূপ মনোরম রসে লীলা রাজ্যে চলে গেল চিত্তটি। স্ফূর্তিতে তার পরবর্তী শ্লোকের আস্বাদন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের পাঠটা আস্বাদন করব। আজ কি রাধা রসনায় কথা জানি।